সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন সহ 20টিরও অধিক বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে, তবে কোনো চুক্তি হচ্ছে না। রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে রাষ্ট্রীয় এই সফরে। বলেন, সফরে হতে পারে 20-এর অধিক সমঝোতা স্মারক সই। চায়নার সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি নিবিড় না কম নিবিড় সেটা দিয়ে তো আমি বলতে চাই না। চায়নার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে, আরও ওয়াইডেন করবে। সংবাদ সম্মেলনে আসে তিস্তা প্রকল্প প্রসঙ্গ। মন্ত্রী জানান, ভারত ও চীন দুই দেশই এই মেগা প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে ভারতকে এগিয়ে রাখেন পররাষ্ট্রমন্ত্রী। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন মন্ত্রিসভার 6 সদস্য ও বেশ কয়েকজন সচিব সহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।